তো মজলিসটার নাম হলো ইসলাহি মজলিস। ইসলাহ মানে অবশ্যই যেদিন থেকে ইসলাহি মজলিস শুরু হয়েছে এখানে, এই ইসলাহের কি মানে তা অবশ্যই দুই একজন আপনাদেরকে বলছে। ইসলাম মানে সংশোধন, সংশোধন। প্রত্যেক পরিভাষা, প্রত্যেক পরিবেশের একটা আলাদা আলাদা পরিভাষা আছে। ডাক্তারের কাছে মানুষ শারীরিক রোগের চিকিৎসায় যায়, এর নামও সংশোধন, শরীর সংশোধন। একে বলে চিকিৎসা, একে বলে চিকিৎসা। গাড়িটা যদি খারাপ হয়ে যায়, এই গাড়িটা গ্যারেজে নেয়, তারে নেয় কাজ করাইতি, সে জায়গার পরিভাষা হলো গাড়ি কাজ করাতি নেছে। এই কাজ করানোর ভিতরে দুইটা পরিভাষা। ইঞ্জিনের ভিতরে যদি কাজ করে তারে কয় সার্ভিসিং, ইঞ্জিন সার্ভিসিং। আর বডির উপরে যদি কাজ করে তাকে বলে ডেন্ট পেন্ট, একে বলে ডেন্ট পেন্ট। তো পরিভাষায় এরকম। আমাদের এই যে সংশোধন শব্দটা, আমাদের ইসলামী পরিভাষায় যে কোরআন হাদিসের ভাষায় যে সংশোধন শব্দটা আরবিতে বলে ইসলাহ, এইটাকে আমরা দুই দিক নেই। বাহ্যিক যত সংশোধন আছে, বাহ্যিক বলবো, বাহ্যিক যত সংশোধন আছে এই সংশোধনকে আমরা বলি ইসলাহে জাহের, বাহ্যিক সংশোধন। আর আভ্যন্তরীণ কিছু সমস্যা আছে যেটা কলব আর আত্মার সাথে সম্পর্ক, এই বিষয়ে কলব আর আত্মার যে দোষ আছে এই দোষ থেকে মুক্ত হওয়া, এখান থেকে সংশোধন হওয়াকে বলা হয় তাজকিয়া। একে আরবি পরিভাষায় বলে, সুফি ভাষায় বলে তাজকিয়া, তাজকিয়া নফস। তো এই উভয়টার সংশোধনই জরুরি। তবে জাহেরি সংশোধনের চাইতে বাতেনি সংশোধন, তাজকিয়ায় নফস, নফস আর আত্মাকে পবিত্র করা সবচাইতে বেশি জরুরি। এটার সাথে ইমানের সম্পর্ক ভালো করে বুঝি। নফস আর আত্মার সাথে ইমানের সম্পর্ক। আর বাহ্যিক যে আমল আখলাক আছে, আমল আছে, এই আমলগুলো হলো, একে বলা হয়, আমলকে বলা হয় ইসলাম। বাহ্যিক আমলকে বলা হয় ইসলাম। আর আভ্যন্তরীণ যেটা, এটাকে বলা হয় ঈমান। তো ঈমান যদি ঠিক থাকে তাহলে বাহ্যিক আমল কম যদি থাকেও, তাহলে এই কমের কারণে হাজার হাজার বছর অঙ্ক আছে, সংখ্যা আছে, এক একটার কারণে এক এক রকম। তো এক একটা অপরাধের কারণে এক একটা নির্দিষ্ট সময় আমাকে আপনাকে জাহান্নামে পোড়ার পরে, সাজা খাটার পরে, অবশেষে আমি যদি আমার ভিতরে এই তাজকিয়া নফস, নফসের ভিতরে যদি ইমানের সামান্য পরিমাণ, একটা জাররা পরিমাণ ইমান থাকে, তাহলে আপনি অবশেষে জান্নাতে যেতে পারবেন। এটুকু আবার একটু ভালো করে বুঝতে হবে। এক ওয়াক্ত নামাজ পড়া ইসলাম, বোঝেন? নামাজ পড়া বাহ্যিক আমল, রোজা রাখা ইসলাম, বাহ্যিক আমল, হজ করা ইসলাম, বাহ্যিক আমল, যাকাত দেওয়া ইসলাম, বাহ্যিক আমল, তারপরে পর্দা করা ইসলাম, বাহ্যিক আমল, হালাল খাওয়া ইসলাম, বাহ্যিক আমল, টুপি পরা, দাড়ি রাখা, জুব্বা পরা, ঢিলা ব্যবহার করা, দস্তারখান, মেসওয়াক, এই ইত্যাদি যত বাহ্যিক খারিজি আমল আছে এগুলোকে বলা হয় ইসলাম। এর এক একটা ছেড়ে দেওয়ার কারণে মোটা মোটা অপরাধ। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, পড়েই না, আর ছুটে গেছে তো কোনোদিন, খুব লক্ষ্য, ছুটে গেছে তো কোনোদিন পড়েন নাই নামাজ, ছুটে গেছে তো গেছেই, এইরকম এক ওয়াক্ত নামাজের কারণে আল্লাহর কসম 80 হুকবা জাহান্নাম। কত? 80 হুকবা। এক হুকবায় কতদিন? হুকবার সংখ্যা সম্পর্কে বিভিন্ন মতানৈক্য। তো আহলে হক উলামায়ে কেরামরা একমত হয়েছেন যে এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। তো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুকবা যদি হয় জাহান্নাম, তার এক হুকবায় যদি হয় 2,88,00,000 বছর, গুণ দেন এবার 80 দিয়ে, কত হয়? 230,40,00,000 বছর জাহান্নাম এক ওয়াক্ত নামাজের জন্য। একটুও ভয় নাই, একটুও ভয় নাই। মানুষ বিলকুল গাফেল, এ কথাগুলোকে বিশ্বাস হয় না। প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস হয়, এমপির কথা বিশ্বাস হয়, চেয়ারম্যানের কথা বিশ্বাস হয়, ডিসিএসপির কথা বিশ্বাস হয়, সুদখোরের কথা বিশ্বাস হয়, ঘুষখোরের কথা বিশ্বাস হয়, এহুদিদের কথা বিশ্বাস হয়, নাসারাদের কথা বিশ্বাস হয়। তারা বলে তারা চাঁদে যায়, গেছি আমরা কোনোদিন তাদের সাথে? ওরা চাঁদে যায় না, ফাঁকা আকাশ দেখানি ঘুরিয়ে চোখে চাঁদে গেছিলাম, ফাঁকা আকাশ দিয়ে ঘুরিয়ে এসে করলে আমরা চাঁদে গেছিলাম, আমরা নাসা বাহিনী, আমরা চাঁদে গেছি। ওকে সাথে তো আমরা যাইনি, ওরা কোন জায়গায় দিয়ে ঘুরিয়ে এসে করলো,
তা তো বিশ্বাস নেই, কিন্তু তারা বলে যে চাঁদে গেছে, বাস আমরা বিশ্বাস করি। তারা কয় মঙ্গল গ্রহে গেছি, বিশ্বাস করি। গেছে কি গেছে না তার ঠিক কি? তারা ইহুদি, তারা নাসারা, তারা কাফের। আজকে তাদের কথাগুলো বিশ্বাস করি। যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আবু জাহেল কলেমা পড়ে নবী বলে স্বীকার করে নাই, তারপরও বলতে বাধ্য আমার ভাতিজা মিথ্যে কথা বলে না। এই চিরসত্যবাদী ব্যক্তি বলল এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম পড়তে হবে, জাহান্নামে পড়তে হবে। এ কথা শোনার পরও মানুষ নামাজ পড়ে না। আল্লাহু আকবার। এবার এই 230 কোটি 40 লক্ষ বছর বুঝে নেন, যদি খেয়াল করেন, আমি অনেকদিন পর্যন্ত ভাবতাম, খুঁজতাম, পাইতাম না। একজন মরহুম মুরব্বীর কাছ থেকে শুনিয়ে তারপরে আমার এই ভাবনাটা, তার সাথে আমি একমত হয়েছি যে একটা মিথ্যে কথা বলে একটা কবিরা গুনাহ, একটা মিথ্যে কথা 7000 বছর জাহান্নাম। কয় হাজার? 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি হলো 7000 বছর জাহান্নাম। একটা বিড়ি খাবেন, একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। একবার জিনা করবেন, একবার জিনায় একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলি কয়টা কবিরা গুনাহ কোন তো? কেউ কইতে পারবেন না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কয়টা কবিরা গুনাহ আমরা উলামায়ে কিরামরা বলতে পারবো না। ফরজ যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতগুলো এর একটারও বিপরীত বলা হয় না যে হজ ছেড়ে দিলে 10 লক্ষ গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে 20 লক্ষ গুনাহ হয়, নামাজ ছুটে গেলে 30 লক্ষ গুনাহ হয়, যাকাত ছুটে গেলে 40 লক্ষ গুনাহ হয়। এমন কোনো লিমিটেড নাই, কোনো গুনার সংখ্যা বলা নাই এ জায়গা। এজন্যই বলা হয় যে নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না, রোজা ছেড়ে দিলে গুনাহ হয় না, হজ ছাড়লে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। তাই হয় কি এর প্রত্যেকটার মোকাবেলায় একটা শাস্তি বরাদ্দ আছে নির্দিষ্ট, ওই পরিমাণ শাস্তি খাটা লাগবে। নামাজ না পড়লে গুনাহ হয় না, কি হয়? এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে যায়। আর গুনাহ দিয়ে দরকার নাই, যদি এই পরিমাণ জাহান্নামে পোড়া লাগে তাতেই তো শেষ। আমার গুনার সংখ্যা গুনার কি দরকার? কথা কি বোঝেন নাই মনে হয়? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 10টা 20টা 50টা গুনাহ হবে, এই বলা নাই কোনো জায়গা, কোথাও বলে নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে এই পরিমাণ জাহান্নামে পড়তে হবে। কাজেই যে কথাটা বলবো বলে বলছি, খেয়াল করেন। জিনা করছেন, আস্তাগফিরুল্লাহ, ফিরে আইছেন জিনার থেকে, জীবনে যতবার জিনা করছেন সমস্ত জিনার গুনাহ মাফ, সাথে সাথে যতবার জিনা করার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেয়। বিড়ি খাওয়া কবিরা গুনাহ, জীবনে যত বিড়ি খাইছেন, 1 লক্ষ বিড়ি খাইছেন, নির্বাচনের জন্য বেশি খাইছেন, সব মিলিয়ে যত খাইছেন, আস্তাগফিরুল্লাহ, আর খাবো না, আর খান নাই, বিড়ির সমস্ত গুনাহ নেকি হয়ে গেছে। তাহলে যত খাইয়ে বাড়া যায় তওবার আগে তত নেকি বেশি। সুদ খাইছেন, খাইতেই তালে আছেন লক্ষ লক্ষ টাকা, যখন বসছেন সুদের ক্রিয়া খারাপ, আস্তাগফিরুল্লাহ, আর খাবো না, বাদ। তাহলে জীবনে যত সুদ খাইয়ে যত গুনাহ কামাই করছেন সমস্ত গুনাহগুলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে পাল্টায় দেবে নেকি দ্বারা। কোন সুবহানাল্লাহ। এলো গুনাহ যে বুঝতে পারতেছি না, যেই ইবাদতগুলো ছেড়ে দিলে গুনাহ হয় সেই ইবাদতগুলো না করার পরে আস্তাগফিরুল্লাহ পড়লে তার নাম তওবা, আল্লাহ তাআলা মাফ করে দেয়। যে কাজগুলো নিষিদ্ধ ওই কাজগুলো করলে গুনাহ হয়, ওই গুনার কাজগুলো আবার একটু খেয়াল করতে হবে, একটু বুঝতে হবে। গুনার কাজগুলো যেগুলো গুনাহ, যেগুলো নিষিদ্ধ, এই কাজগুলো করলে গুনাহ হয়। যেমন বললাম কয়েকটা, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, বেপরদায় গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, মিথ্যে কথায় গুনাহ হয়, গীবত শিকায়েতে গুনাহ হয়, গুনাহ হয় না? এই যেগুলোই গুনাহ হয় বলে বলা আছে, এইগুলোর থেকে তওবা করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ তো করেই দেয়, আর গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। কিন্তু দোস্ত এদিক তাকান, নামাজ না পড়লে গুনাহ হয় না। কাজেই সারা জীবন ভরে নামাজ না পড়ে মরার আগে নামাজের থেকে আস্তাগফিরুল্লাহ পড়লে ক্ষমা পাবেন না। আমি যেটা বলতে চাইছি
নামাজ না পড়লে যদি গুনাহ হতো তাহলে জীবন ভরে নামাজ না পড়লে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না বলার সাথে সাথে আপনার মরণ হয়ে গেছে, তাহলে আপনার নামাজের গুনাহ সব মাপ, আপনি বেহেশতে চলে যাবেন। আদৌ না, ওই লোভে বসে থাকা চরম বোকামি হবে। আপনার নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই নামাজের থেকে তওবা করলেও ক্ষমা হবে না, নামাজটা পরিশোধ করতে হবে। আমি আর একটু সুন্দর করে বোঝানোর জন্য এটা উদাহরণ বলি। আমাদের এলাকায় ছেলেবেলায় যেখানে পড়াশোনা করতাম, নাম কব না, অনেক সময় যে এই লাইভ দেশে সে এলাকার পোলাপান যদি দেখেন নাম শুনে টের পাবেন। তো ওই এক মুরব্বী বড় যুব্য পড়তেন, নামাজ কালাম পড়তেন, পাগড়ি পড়তেন, সবসময় পাগড়ি, আর পাগড়ি মাথায় দিয়ে শুয়ে থাকতো, এত বড় সুবিধা। লেনদেনের সুবিধে না, নাম বলতেছি না বিদায় গিবাত হবে না, ভালো করে বুঝবেন, কেউ চিনতেছেন না। বা ইশারা ইঙ্গিতে বা নাম বলে যদি কের দোষের সমালোচনা করা হয় তার নাম হলো গিবাত। এমন ইঙ্গিত করছি যাতে আপনারা টের পাচ্ছেন লোকটারে চিনতেছেন, তার একটা দোষ চর্চা করতে, তার নাম গিবাত। অথবা ডাইরেক্ট নাম কয়ে দিয়ে দোষগুলো বললাম, তার নাম হলো গিবাত। আর আমি যেভাবে বলতেছি এটা আপনারা কেউ টের পাচ্ছেন না, কাজে এটা গিবাত না, আল্লাহ তাআলা মাফ করে দিক। ভদ্রলোক নামাজে ভালো, রোজায় ভালো, পাগড়িতে ভালো, জুব্বই ভালো, মানে পানও খায়, দস্তারখান বিছাইয়ে, এত আমলের আমলি। এই লোক লেনদেনের সুবিধে না। এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে, আজ দেয় কাল দেয় করে সে টাকা দেয় না। ইতিমধ্যে তবলিগ এলাকার কাছে তশকিল হইয়ে 3 চিল্লে চলে গেছে এই সুবিশাপ। 1 বছর ডাক্তাররে ঘুরাইছে, আজ দেয় কাল দেয় করে দেয় না। এরপরে আবার 3 চিল্লে আর 4 মাস, এই 16 মাস পরে তবলিগের ভিতরে থেকে বয়ান শুনছে যে কেউ যদি কের হক নষ্ট করে প্রত্যেক 2 পয়সার বিনিময় 7 রাকাত নামাজ কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। 100 পয়সায় 1 টাকা, তার 2 পয়সায় 7 রাকাত। তাহলে যদি গুড়া 20 টাকাও দিনা থাই, তাই তো সবটা নিয়ে চলে যাবে। কোথায় যায় আর হাজার হাজার টাকা এই আদম পার্টি, আদম ব্যবসায়ী আছে না, আদম ব্যবসায়ী যারা বিদেশে লোক নেয়, এতে তো মেরি সাফ করে বেলে দিচ্ছে একেবারে, বিভিন্নভাবে মেরি ধরে খেয়ে খাচ্ছে। কারা খাচ্ছে আমি নাম কইতে যাব না। যোগ্য এখন ওই জায়গার থেকে শুনে ভয়তে কাঁপতে কাঁপতে আইছে, ওরে কপাল, এই 300 টাকার দিনা যদি থাকতে আমি মরি তাহলে আমার তো সর্বনাশ। নামাজ কালাম যা বলছি সব টাইম দিয়ে নিয়ে যাবে ডাক্তার সাহেব। তাহলে বাঁচার উপায় কি? 2টা উপায়, একটা হলো টাকা দিয়ে দিতে হবে, আর একটা হলো অথবা ডাক্তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। তো ওনার পাকা সিদ্ধান্ত, টাকা কোনো মতে দেবো না, মাপ চাইয়ের মধ্যে দিয়ে সেরি ফেলবো, টাকা দেব না। বাড়ি আইসা ডাক্তার সাহেবের কাছে যে আগেতে সুন্দর করে সাজাই, এমনি আগের থেকে ভালো বক্তা, তারপরে তবলিগি যে আরও প্র্যাকটিস হয়েছে ভালো। আইসে ডাক্তার সাহেবের কাছে সালাম কালাম দিয়ে বসে বসে খোশ গল্পের ভিতরে বলছে, ডাক্তার সাহেব কখন মরি, বয়স তো সবারই হয়ে গেছে, দুনিয়া থেকে সব কিছু সাফসুতরা হয়ে যাওয়া ভালো। তবলিগি যে শুনছি হুকুকুল ইবাদ, মখলুকের হক বড় কঠিন, এটা আল্লাহ পাকও মাফ করবে না, যারটা তাকেই শেষ করতে হবে। কাজেই আমি সিদ্ধান্ত নিয়ে আসছি যে আমারে যারা কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে দেব। আমার কাছে যে আমি যার কাছে যা পাবো, বুয়া ফেরত নেব না, সব আমি মাফ করে দেব। সেই হিসেবে সর্বপ্রথম আছে আপনার কাছে, আপনি আমার জীবনে যত কষ্ট দিয়েছেন সব আমি মাফ করে দিলাম। উনারটুক যখন ডেলি দিছে, তাহলে ডাক্তারটুকু দেবে, উনি সেই আশাই আগে উনারটুক ডেলি দিছে। আর আমি আপনার কাছে যা টাবো সব আমি মাফ করে দিলাম। উনারটুক সব সাফ করে দিয়ে এবার বলতেছে ডাক্তার সাহেবকে, আপনাকেও যদি আমি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেবেন, আর যদি কোনো লেনদেন থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তো ডাক্তার সাহেব বলছেন যে কথাবার্তা যা গোয়া কইরছি জীবন করিয়া এটা মাফ করে দিলাম, সে টাকা 300 আগে দাও। এই টাকা 300 তোকে তা মাফ চালাম কি? তো মাফ চাইলে হলো এই টাকার বয়স 16 মাস। 16 মাস আগে দেওয়ার কথা ছিল, 16 মাস ঘুরাইছিস নগদ, এখন দিয়ে দিলে এই 16 মাসের ঘুরানোর কষ্ট মাফ করে দেব। 16 মাস ঘুরানোর কষ্ট এইটা মাফ করব, টাকা মাফ করব না। আল্লাহ কয় নামাজ পড়ার দরকার ছিল 16 বছর বয়সে, পড়িস নেই, আজ 30 বছর ঘুরাইছিস, আজকে পড়ে দে আর মাফ চা, তাহলে 30 বছর ঘুরানোর গুনাহ মাফ করে দেবো, কিন্তু নামাজ মাফ নাই, নামাজ দিতে হবে। আমি কি বুঝতে পারছি একটু? 16 মাস ঘুরাইছি, সেই ঘুরানোর কষ্ট মাফ করে দেবো, কিন্তু টাকা ফেলা।
নামাজ পড়ার দরকার ছিল জোহরে, তা পড়িস নাই, পড়ছিস আসরে। কেন এই লেন্দি করেছিস দুনিয়ার ঝামেলায়? নামাজ পড়িয়ে দিয়ে তারপরে আমার কাছে মাপ চা, এই লেন্দির গুনাহ মাফ করে দেব, কিন্তু নামাজ আমারে দিয়া লাগবে, টাকা 300 ফেলা, নামাজ দেওয়াই লাগবে। নামাজ এইরকম যত ফরজ ইবাদত বন্দেগী আছে, এগুলোর প্রতি যদি আজমত আর মহাব্বত পয়দা হতো অন্তরে, মহাব্বত যদি পয়দা হইতো, তাহলে মানুষ কখনো গাফলাতি করতে পারতো না। ভয়ই নাই অন্তরে, ভয়ই নাই, মাড্ডা হয়ে গেছে। জাহের যে খারাপ হয় কখন, আর জাহেরু তাদুল্লু আলাল বাতেন, প্রকাশ্যটা প্রমাণ করে ভিতরের অবস্থাকে। আপনার অন্তর খারাপ, নফস খারাপ, চরিত্র খারাপ, ভিতরে আল্লাহর ভয় তৈরি হয় নাই, আল্লাহর ভয় তৈরি হয় নাই, এখনো হয় নাই। যত ভালো করে বলে, আমার এক ভাই এসে বলতেছে, ভাই আমি কিন্তু আল্লাহরে তোমার চেয়ে বেশি বিশ্বাস করি। আমার চাইতো সে আল্লাহরে বিশ্বাস করে, আমার সাথে আল্লাহরে বিশ্বাস করা নিয়ে ঝগড়া বাঁধাইছে। আমি কতটুকু বিশ্বাস করি তা শোনা মেলা নাই, আমার চেয়ে বিশ্বাস। আমি তো, তুমি ফজরে তো আসো না, ফজরের নামাজ মসজিদে আসো না, তা তুমি কি আল্লাহরে বিশ্বাস করো? তা ঠিক, ফজর পড়তে পারিনি, কিন্তু আল্লাহরে বিশ্বাস তোমার চেয়ে বেশি করি। আল্লাহ আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে, আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, লাগবে লাগবে। এই ভয়টা শুধু অন্তরের ভিতরে থাকলে এর চাইতে বড় তাজকিয়া নফস হয় না। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বারবার আসছে কোরআন শরীফে তাকওয়া, প্রায় তাকওয়ার আলোচনা প্রায় 62-63 বার আসছে তাকওয়ার সম্পর্কে, যে আল্লাহকে ভয় পাও। আল্লাহকে যদি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইতে পারো, তাহলে নামাজ সুন্দর হবে, নামাজে ভয় খারাপ লাগবে না, নামাজ পড়তে অলসতা লাগবে না, নামাজ ছাড়তেও পারবা না তুমি কোনো অবস্থায়, রোজা ছাড়বা না, হারাম কাজে হাত দিতে পারবা না। আল্লাহর ভয়টা শুধু অন্তরে ঢুকাও, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। ওমাই ইয়াত্তাকিল্লাহ, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় তার লাভ কি? ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে বাঁচার, যত বড় বিপদ হোক না কেন, বিপদের মধ্যে পতিত হোক না কেন, আল্লাহ তাআলা তাকে সে বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা আল্লাহই করে দেন। এই আল্লাহর ভয়টা অন্তরে তৈরি করা। এখন এই আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে আগে আল্লাহ আছে কিনা, উজুদে ইলাহির উপরে তো বিশ্বাস হতে হবে, আল্লাহর অস্তিত্ব। ভাই আল্লাহ আছে না নাই? একটু বলি না, আল্লাহ আছে? সত্যি সত্যি আল্লাহ আছে? আল্লাহ আছে। আল্লাহ আসা পর্যন্ত শেষ না, আরও কোনো কাজ সামনে আছে? আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে, আল্লাহু আকবার, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহর সামনে যদি দাঁড়াইতে চাও, আল্লাহর সামনে যদি সাক্ষাৎ পাইতে চাও, তা ফালইয়ামাল আমালান সালিহা, নেকামল যেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে সেই নেকামলগুলো করো, নেকামলগুলো করো। আল্লাহর প্রতি বিশ্বাসটাকে আগে তৈরি করি, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে, আল্লাহর সাথে কেউ কোনো প্রকার শিরিকের গন্ধই রাখবে না। আমরা বুঝে না বুঝে শিরিক করে ফেলি, দিক দেখান, বুঝে না বুঝে শিরিক করে ফেলি বিভিন্নভাবে। খেয়াল করেন কি কি শিরিক করেন জানেন? সকালবেলা দোকান খুলছেন, বরকত দেওয়ার মালিক কে? বেবরকতের মালিক কে? বড় দোকান, লাখ লাখ কোটি কোটি টাকার দোকান, ক্যাশব্যাক ভরা টাকা, মালকে মাল সাজানো। নামাজ পড়িয়ে গেছে তবলিগের 3 চিল্লার সাথে, নগদ হজ করে আসছে, হজের আগে আবার উমরা করছিল রোজার আগে, এত গণ ইবাদত। জাকাতও দিয়েছে 20 লাখ টাকা, এত বড় ভালো মানুষ, পাগড়ি বান্দা, সরমনায় পেশাবের মুরিদ, তবলিগের 3 চিল্লার সাথে দোকান খুলিয়ে দিয়ে বসছে। এর মধ্যে ফকির আইসা হাক মারছে, বাবা আমারে কিছু দেন, আমারে কিছু দেন। এই লোকটা দোকান খুলি এখনো কিনা বেচা হয় নাই, ফকিরের কাছে মাপ চাই, বাবা আল্লাহর রাস্তে মাপ চাই, এখনো বনি করি নেই। বনি কয় তো নাকি? শুরু করে কিনা বেচা শুরুরে কি কয়? বনি বলে না? কে এখনো কিনা বেচা হয় নাই, আল্লাহর রাস্তে মাপ চাই। আকিদা কোন জায়গায় যে দাঁড়াইছে, যে আমার দোকানে টাকা আসার আগে যদি দোকানের টাকা দেই, তাহলে দিন যাবে দিতে দিতে আসবে কম, যাবে বেশি। এই আকিদা এখনো মুসলমানের অন্তরের মধ্যে আছে না নাই? রাত্রে কেউরে টাকা দেওয়া যাবে না, এই আকিদা, এটা শিরিক। ফকিরের কাছে মাপ চাইছেন, ফকির যদি মাফ করে দেয়, ও মাফ করবে কি কইয়ে? দিলাম তোমারে মাফ করে, তুমি যেন দিনের মধ্যেও বলি করতে না পারো।
তোমারে মাফ করে দিলাম, দোয়া করলাম তুমি যদি দিনের মধ্যে বহনি করতে না পারো, কারণ আমিও তো তোমার কাছে আইছি বহনি করতে, তা আমি যদি বহনি করতে না পারলাম না, তো তুই না করলে আমার কি? আমারই তুই বহনি করতে দিলি না, আছে না নাই? আর ফকিরের দোয়া যদি কবুল হয়েই যায়, দিনের পর দিন চলে যাবে, বহনি করতে পারবেন না, বহনি করতে পারবেন না। সকল প্রকার শিরিক থেকে মনকে ফ্রেশ করতে হবে যে আমারে বাঁচায় কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। না খাওয়ায় কে? বিপদ দেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ, ইজ্জত দেয় আল্লাহ, অপমান করে আল্লাহ, সব কিছু করে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আবার এই সব কিছু করে আল্লাহ, এই বিশ্বাসটাবে আবার অনেকে নিয়ে ডালিয়ে দেয় কোন জায়গা জানেন? কি আর কব, মসজিদের প্রতি কত বেশি বা কওয়া যায়, সময়ও কম। এদিক তাকান, বেশি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে রাখতে কয় এই যে নামাজ পড়তে পারি না, আল্লাহ পড়ায় না তাই পড়ি না, যা করে আল্লাহই করে। এই যে বিড়ি খাই, এ রুজিতে আল্লাহ লেখছে বলে খাই, এই মদ গাজা এবাজা খাই, একে আমি খাই, তা আল্লাহ রুজি রাখছে তাই খাই। গভীর বিশ্বাস আমার আল্লাহর প্রতি, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না, কাজেই বিড়ি সিগারেট যা খাই সব আল্লাহর হুকুমেই খাই, এ বেশি বিশ্বাস করে। এখন এর দুটো থাপ্পড় দিয়ে কতিয়ে চুপ করে থাক, কেন? এ দুটো তো রুজিতে আল্লাহ লেখছে বলে খাইছিস, কথা কতে পারবি না। সে সময় তো চুপ করে থাকবে না, সে সময় আবার ওই দুটো ফেরত দেওয়ার চেষ্টা করে। এগুলো বেঈমানি, এগুলো কি? বেঈমানি। আমার একিন থাকতে হবে যে খায়রে সরজু হোতা হাই ইনসান সে, আল্লাহ পাক রব্বুল আলমিনের, আল্লাহ পাক রব্বুল আলমিনের পথে বিশ্বাস রাখতে হবে যে বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, ধন দৌলত সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই একিনটা ভিতরে তৈরি করে রাখলে আর দুনিয়ার কোনো অভাব অনটনে মানুষের মন মানসিকতা, মানুষের মন খারাপ হবে না, বিচলিত হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তাজকিয়ায়ে নফস। 2 নম্বরে এই তাজকিয়ায়ে নফসের ভিতরে আরেকটা জিনিস সাথে থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকা। 2 নম্বরে হল কুফর থেকে মুক্ত থাকা, কুফর থেকে মুক্ত থাকা। কুফর কি? কুফর দেখবেন যত জায়গা শকর আসছে, ওই শকরের এগেনস্টে কুফর। শকর না করার নাম কুফর। নিয়ামত কার? দিয়েছেন কে? কাজেই এর প্রতিদানে শকর পাবে কে? যদি আল্লাহর নিয়ামত পেয়ে শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহের করেন, নিজে কলার যেটা আমি করেছি ওটা আমি করেছি, সবগুলো তাহলে নাশুকরি হবে, কুফরি হবে। দেখবেন দোয়া কুনুতের ভিতরে পড়েন অনাশকুরুকা, তারপরে ওলা নাকফুরুকা, নাশকুরুকার পরে লা নাকফুরুকা। তার মানে তোমার শকর আদায় করব, কোনোদিন কুফরি করব না। এই কুফরি না করবো না মানে কি? তোমার নিয়ামতের নাশুকরি করব না। চোখে ভালো দেখি, কে দেখায়? আল্লাহ ভালো দেখায়, ঠিক না? খেতে ফসল ভালো, কে দেছে? নাকি আমরা বাম্পার ফলন দিছি? সরকার মাঝে মাঝে বাম্পার ফলন দেয় না? সরকার, যে সরকারি আছে সে সরকার বাম্পার ফলন দেয়, পরে ঝড় বৃষ্টিতে নিয়ে যাওয়ার পরে প্রাকৃতিক দুর্যোগে শেষ করে দিয়ে গেছে। আমরা তো ফলাইছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে শেষ করে দিয়ে, তো ফলাইলিয়ে যখন তা প্রাকৃতিক দুর্যোগটা ঠেকাও। কাজেই ফলাতেও তুমি পারো নাই, নষ্টও তুমি করতে পারো নাই, ফলাইছো যে নিয়েও গেছে সে, ফাঁকে তুমি বিয়াদবি করছো বিদায় এটা ধ্বংস হয়ে গেছে। ফসল দেয় কে? ধন দৌলত কে দিছে? ছেলে মেয়ে ভালো কে দিছে? কখনোই গর্ব করা যাবে না। আরে মিয়া, নিজের ছেলে মেয়েগুলো ভালো, পাশের একজন এগুলো খারাপ হয়ে গেছে, তারা ক্রিটিসাইজ করে। ছেলে মেয়ে বানাতে হয়, ওরা ছেলে মেয়ে বানায় আর সবাই ঘুমাই থাকে। ওরা খালি ছেলে মেয়ে বানায়, সবাই ঘুমাই থাকে, কিছু করে না। এই যে কথাগুলো, এগুলো কুফরি কথা। টিউবওয়েলের পানি পয়সা খরচ করতে হয়। টিউবওয়েলের পানি ওনারটা ভালো, পয়সা খরচ। আপনি কয় পাইপ দিয়েছেন? আমি 1000 ফিট দিছি। আমারটা যে 1500 ফিট। আমারটা পানি খারাপ হলো 1500 ফিট, আর আপনি বললেন যে পয়সা খরচ করতে 1000 ফিট দিয়েছেন। আপনারটা হয়েছে, এটা আপনার পয়সার গরমে হয় নাই। পয়সার গরমে যদি হতো তাহলে আমার 1500 ফিটটা ভালো পানি হবে আপনারটার সাইডে, তা তো হলো না। তাহলে টিউবওয়েলের পানি ভালো দিচ্ছে কে? সব কিছু এগুলো আল্লাহর দিকে রাখা। যে নিয়ামত আসবে আল্লাহর পক্ষ থেকে তার শকর আদায় করা, এর নাম শকর। এই শকর যদি না করেন তাহলে তার নাম হবে কুফর। আমি কখনো কুফরি করতে রাজি না, কুফরি করতে রাজি না। এই কুফর আর শিরিক থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই শিরিকের ভিতরে আরেকটা জিনিস আছে, শিরিক মা আল্লাহ আর শিরিক মার রসুল। শিরিক মা আল্লাহ, শিরিক মার রসুল। আল্লাহর সাথে যেমন কেউকে শিরিক করা যাবে না,
রসুলের সাথে রেসালাতের দিক দিয়েও কেউকে শরীক করা যাবে। খেয়াল করতে জানেন, খেয়াল করেন, এদিক তাকান। রসুল আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রসুল কয়জন? শেষ আখেরি রসুল কয়জন? আগে যত নবী রসুল গেছে সব নবী রসুলরা সত্য ছিলেন, কিন্তু তিনাদের শরিয়াত ওই পর্যন্ত শেষ। এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কয় শরিয়াত? দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরিয়াত চলবে। ঠিক কি ঠিক না? আর কোনো নবীর দরকার আছে? আর কোনো নবী চলবে? এই জায়গা বর্তমানে বাংলাদেশে কাদিয়ানি হয়ে যাচ্ছে, মানে হু হু গতিতে বাড়তে তাহলে সে কাদিয়ানি, কোটি কোটি টাকা। আর এই কাদিয়ানিদের গুড়া, কাদিয়ানিদের রস দিচ্ছে, তাদের ইন্ধন দিচ্ছে এই ইসরায়েলি ইহুদিরা। সারা দুনিয়ায় ইসলামের বিপক্ষে যত জায়গা ষড়যন্ত্র চলতেছে, সমস্ত ষড়যন্ত্রের গুরু এই ইহুদি, এই ইসরায়েলিরা, এই নেতানিয়াহুর গোষ্ঠী। অল্প কয়টা মানুষ, মাত্র 90 লক্ষ মানুষ সারাটা দুনিয়াকে জ্বালায় ফেলতেছে। এত বড় উশৃঙ্খল জাতি, তাদের একটা কাদিয়ানি আর তাদের আরেকটা আসছে বাংলাদেশে হিজবুত তাওহীদ। সাবধান, সতর্ক থাকবেন। ধর্মের যেই শাখাটার গুরুত্বে মূলে আহলে হক উলামায়ে কিরাম নাই, ধর্মের যেই শাখার মূলে আহলে হক উলামায়ে কিরাম নাই, ওই শাখাটা যত সুন্দর করে কোনো জেনারেল শিক্ষিত বা অন্য কেউ যত সুন্দর করে বুঝাক, উপস্থাপন করুক, আপনি বুঝে নেবেন ওইটা সত্য না, ওইটা ভ্রান্ত। ধর্মের যেই শাখার সাথে আলেম নেই, তবলিগের সাথে আলেম আছে। তবলিগের যেই শাখাটার সাথে আহলে হক উলামায়ে কিরাম বেশি আছে, ওই শাখাটা হক আছে। যেই পীরের কাছে আলেম যায়, যেই পীরের কাছে আলেম যায়, ওই পীরটাকে হক পীর বলে ধরতে পারেন। যেই পীরের কাছে হাটহাজারি হুজুররা যায় না, পটিয়ার হুজুররা যায় না, বাবুনগরের হুজুররা যায় না, নানুপুরি হুজুররা যায় না, জিরির হুজুররা যায় না, নাজিরাটের হুজুররা যায় না, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গার হুজুররা যায় না, খুলনা দারুল উলুমের হুজুররা যায় না। আপনারা পাবলিকরা দলে দলে নাস্তি নাস্তি সেই পীর সাহেবের কাছে যান, গরু নিয়ে যান, ছাগল নিয়ে যান, দুম্বা নিয়ে যান, উট নিয়ে যান, টিরাক বরিয়ে বরিয়ে চলে যাচ্ছেন। আপনারা তারে হক বোঝেন, একজন আহলে হক উলামায়ে কিরাম যায় না। ও জায়গা কিছু মৌলবী থাকে না তা না, এগুলো সামসা মৌলবী। সামসা মৌলবী দেখলে চিনবেন, যারা ওই জাতীয় ভণ্ড পীরদের পক্ষে দালালি করে। যেই পীরের দরবারে পর্দার বালাই নাই, যেই পীরের ভিতরে সুন্নতের বালাই নাই, যেই পীরের ভিতরে শরীয়ত মানামানি নাই, যেই পীরের এরিয়ার ভিতরে মদ গাঁজা অ্যাবাক ফেন্সিডিল চলে, যেই পীরের ওখানে বেপর্দা সম্পূর্ণ আছে, সেইটা কখনো সহি পীর হইতে পারে। আর আহলে হক উলামায়ে কিরাম যায় না। চরমুনার ময়দানে যাবেন, দেখবেন চরমুনার ময়দানে বাজার ঘাটের ভিতরে কোনো জায়গা 10 বছরের উপরে কোনো মেয়েকে দেখতে পাওয়া যায় না। আমি গিয়েছি, ময়দানে যাই নাই, আমি আশপাশে মাহফিল করেছি, আমি গিয়ে জানছি ওই এলাকার হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে। মুসলমানদের আমল এত প্রভাব পেয়েছে আল্লাহর রহমতে, সেই দেখা দেখি হিন্দুরা পর্যন্ত বেপরদায় বেরোতে লজ্জাবোধ করে। আর এমন এমন পীর আছে, যেই পীরের ওই জায়গা মুসলমানরাই যায় বিড়ি খাতি খাতি, আসে গাঁজা খাতি খাতি। প্রমোশন হয়েছে, যায় বিড়ি খাতি খাতি, আসে গাঁজা খাতি খাতি। মাথায় গামছা বান্ধা, গলায় গামছা, এদিক গলায় গামছা। এটা আপনাদের এই এলাকায় এক এক এলাকায় এক এক রকম প্রবাদ আছে, মানে প্রচলন আছে। বাংলাদেশে, বিদেশে এক আঙ্গুল মানে গুড, এক আঙ্গুল বুড়ো আঙ্গুল দেখালে কি গুড, 2 আঙ্গুল দেখালে 2 বুড়ো আঙ্গুল ভেরি গুড। আর বাংলাদেশে এক বুড়ো আঙ্গুল দেখালি এক ঘুষি, 2 দিয়ে দেখালি মাথা হঠাৎ বেলায় দেবে, তাই না? আঞ্চলিক সামাজিকতা পার্থক্য থাকে। তা আপনাদের এলাকার গলায় গামছার সম্মান কেমন আমি জানি না। আমাদের এলাকায় যদি কেউ অপমান করতে হয়, ওরে বাজার মধ্যে গলায় গামছা দিয়ে ধরে নিয়ে আয়, ঠিক না? তো গলায় গামছা হলো বেইজ্জতি আর অপমানের ব্যবহার। সে জায়গা গেলি গলায় গামছা দিয়ে ছাড়িয়ে দেয়। আর পাগড়ি হলো সম্মানের প্রতীক। আর এক জায়গা গেলি মাথায় পাগড়ি পরায় দেয়। তাহলে আপনি বোঝেন, আপনি গলায় গামছা নিয়ে অপমান হতে যাবেন নাকি আপনি পাগড়ি পরে সম্মানী হতে যাবেন? একটু বুঝে শুনে চলাফেরা করবেন। ফিতনায় চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। আমাদের ইমানকে ফ্রেশ রাখতে হবে। 1 নম্বরে আল্লাহর সাথে শরিক করব না, 2 নম্বরে নবীর সাথে শিরিক ফির রিসালা, নবীর সাথেও কেউকে শিরিক করব না। আমাদের নবী কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ যেমন এক, আমাদের নবীও এক। লা নবী আবাদি, হুজুরকে আমার পরে কোনো নবী আসবে না, আর দরকারও নাই।
আর দরকারও নাই। আগের নবীর পরে আরও নবীর দরকার ছিল, তাই আল্লাহ তাআলা পালা করে বেঁধেছে কিয়ামত পর্যন্ত আর নবীর দরকার হবে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বইস্তু মুআল্লিমান, হুজুর বলেন আমারে আল্লাহ তাআলা উস্তাদ বানায় পাঠাইছে। যত বড় শিক্ষিত পণ্ডিত জ্ঞানীগুণী বিজ্ঞানী আসুক না কেন, আমার নবীকে একটা অক্ষরও শেখানোর যোগ্যতা নিয়ে আসতে পারবে না। যত বড় পণ্ডিত হয়ে আসুক, আমার নবীর সামনে বসলে শিখে যেতে হবে, শিখায়া যাওয়ার ক্ষমতা রাখে। কাজেই নবী যে পরিমাণ এলেম রেখে গেছেন, দেখেন বড় একটা আশ্চর্যের বিষয়, ভাবে বাবার তো সময় পাই না আমরা কেউই। দেখেন, চিন্তা করে দেখেন, প্রত্যেক জিনিসের দৈনন্দিন পরিবর্তন হচ্ছে, দিন বদলের পালা, ডেলি ডেলি পরিবর্তন চলছে। এই যে নগদের পর দেখেন মোবাইল, এই মোবাইল আজ থেকে 20 বছর 30 বছর আগে, যারা 30 বছর আগে তো ছেলেই না, 20-22 বছর আগের থেকে শুরু হয়েছে, 2001 থেকে মোটামুটি আসা শুরু হয়েছে। সেই সময়ের মোবাইল আর এদানিংয়ের মোবাইল কি একরকম আছে? এইরকম মুগুরে মুগুরে মোবাইল, কোনায় দেখানি কুঞ্চি বেরোনো, এরম একটা আধা কেজি 3 হুয়া ওজন, তাতে আবার নেটওয়ার্ক পায় না, বাড়ি বাসের মাথায় অ্যান্টিনাটা টানানো লাগতো, মনে আছে নাকি? এমনকি তা আছে? মাত্র 20 বছরের ভিতরে কত পরিবর্তন হয়ে গেল মানুষের বানানোর প্রযুক্তি। আর 1400-1500 বছর আগের কোরআন শরীফ, সে জামানায় যেভাবে চলছে এখনো সেইভাবে চলে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এর ভিতরে কোনো মডিফাই করার প্রয়োজন নাই, কোনো রদ বদলের প্রয়োজন নাই। সে সময় এই কোরআনের আদর্শ যেভাবে প্রযোজ্য ছিল এখনও সেভাবে আছে না নাই? আরও যদি 1 কোটি বছর দুনিয়া থাকে তাহলে এই কোরআনের আদর্শ একইভাবে চলবে। এই কোরআনের আদর্শের ভিতরে পরিবর্তন নাই। আমার কোরআন সত্য, আমার কোরআন আল্লাহর কালাম, আমার নবী সত্য, এটাই তার প্রমাণ। আর কি প্রমাণের দরকার? বলতে গেলে রাতভর বলা যাবে। ইটালির এক ডিসি সাহেব, ইটালির এক ডিসি সাহেব আমাদের চন্দ্রদিঘিলের এক ভদ্রলোক এসে বললেন যে আমি ছিলাম দোবাসী। উনি ঘোষণা দিয়েছে, হুজুর, মানে উনি এসে বলতেছে, হুজুর আমার ওখানে আমি সরাসরি প্রত্যক্ষ, ওই ডিসি সাহেব আমারে বলছে যে আমার একটু ধর্ম বিতর্ক শুনতে মনে চাচ্ছে। তো ধর্ম বিতর্কটা কীভাবে হবে? 4 ধর্ম তো প্রসিদ্ধ বর্তমানে, 4 ধর্মের 4 জনের ঝগড়া শুনবো। হিন্দু ধর্মের একজন ভালো পণ্ডিত, বুদ্ধ ধর্মের এক পণ্ডিত, খ্রিস্টান ধর্মের এক পণ্ডিত, আর মুসলমান ধর্মের এক পণ্ডিত, ইসলাম ধর্মের। এই 4 পণ্ডিতের ঝগড়া শুনবো। ওনার মনে শখ যাচ্ছে, উনি নিজে খ্রিস্টান। তো ওনার ডিসি অফিসে 4 দলের 4 পণ্ডিতরে ডাকছে, সাথে 2-5 জন করে আসার অনুমতি দিছে। তো উনি বলতেছেন, আমার এই যে ভাই বলতেছেন, উনি বলতেছেন আমারে দায়িত্ব দিয়েছে আপনি একজন মুসলমান সংগ্রহ করবেন, বাকি 3 জন আমি সংগ্রহ করব। তা আমি 3 জন, উনি 3 জনের সংগ্রহ করছে। কায়দা মতো এক সাধু হিন্দু, মোস্টোজ বগল টগল দিয়ে একেবারে বন মানুষের মতো, আর ওই নেড়া বুদ্ধ একটাও ভালো শিক্ষিত, ও একটা আনছে, আর খ্রিস্টান একটা পাদ্রী আনছে। আর আমারে বলছে আমি পুরো ইটালি খুঁজে পাইছি আল্লাহ রহমতে, কায়দা মতো এক হুজুর, হাফেজ, হাটাজারি থেকে মৌলানা, আর ঢাকা তামিরুল মিল্লাতে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংলিশের উপরে অনার্স, সব যোগ্যতা ভরপুর। কিন্তু ইটালিয়ান ভাষা এখনও শেখে নেই, বছরখানিক আগে আসছে। বড় এক মসজিদের খতিব, আমি উনারে নিয়ে গেছি। তো এবার 3 জনের আলাদা আলাদা বক্তব্য। সর্বপ্রথম হিন্দু ঠাউরে দায়িত্ব দিছে, আপনি এমনভাবে বক্তব্য দেবেন যাতে ওই 3 জন পলাই চলে যায়, উন্মুক্ত, কোনো মারামারি হবে না, জায়গা খালি কাজাবেন না, অকথ্য ভাষায় গালাগালি করবেন না, যেভাবে শালীন ভাষায় আপনি ছেলিবেলা দেবেন, আপনার দলিল বর্ষা যা আছে সব পাবেন, যাতে পরের 3 বক্তার কথা বলতে না পারে। তো উনি বললেন যে ঠাউর যেভাবে বলছে তাতে আমি ব্যবসাকার মধ্যে যে তাতে অন্য ধর্ম তো ধর্মই না, ধর্মই তো হিন্দু ধর্ম, খালি ঠাউরই হয়ে যাব নাকি ভাবতে। দেখি আর 3 জনের বক্তব্য শুনি। দ্বিতীয় জন বুদ্ধ, ওরে দায়িত্ব দিয়েছে ওই ঠাউরির বক্তব্যরে কাটিয়ে দেবা, আর সামনের বক্তারে বলতেই দিবা না, এমনভাবে দরজা বন্ধ করে বয়ান করবা। বলো তো সত্যি এ নেড়াও ভালো পণ্ডিত, ওর হিন্দু ধর্মরে একেবারে দাফন করে দিয়ে পরবর্তীতে খ্রিস্টান আর ইসলাম ধর্মকে এমনভাবে কটক্ষ করে কথা বলছে যাতে এ 2 জন কথা বলার কোনো লাইনই খুঁজে পাবে না। উনি বলতেছে তাহলে তো এই ঠাউরি নেড়াই দিতে গেল। তো ওদের পরে দায়িত্ব দিচ্ছে খ্রিস্টান পাদ্রিরে। পাদ্রি এবার বয়ান শুরু করছে। পাদ্রি বয়ান করতেছে, পাদ্রি তো খ্রিস্টান, তার তো আসমানি কিতাব আছে, ইনজিল কিতাব আছে তার। তো বাকি 2রে একেবারে নিস্তে নাবুদ করে দিয়েছে। ও 2 কোন পাশে পলাই চলে গেছে, যাবে ভাব এই হালাত, কিন্তু বেরোনোর তো কায়দা নেই। আর ইসলাম ধর্ম কিছু না, এটা ভুয়ো, এমনভাবে সাজাই বলছে সে।
ইনি মনে করতেছে তাহলে উনি ডিসি সাহেব নিজেও খ্রিস্টান, আর এই খ্রিস্টানের বক্তব্যটা তো সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, তাহলে আমাকে সবারই আজকে খ্রিস্টান হতে হবে, আমাকে হুজুর মনে টেকবে না। 4 নম্বর হুজুরের দায়িত্ব দিয়েছে, ভাগ্য ভালো যে হুজুরের শেষ বক্তা দিচ্ছে। হুজুর বলতেছে, স্যার আমারও যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর এই মজলিসের সবারই যদি 100 বছর হায়াত দেয়, আমি এখন থেকে 100 বছর পর্যন্ত প্রমাণ দিতে পারবো যে ইসলাম ধর্ম এই ধর্ম, বাকিগুলো কোনো ধর্মই না। আমি 100 বছর দলিল দিতে পারবো, আমার দলিলই কম পড়বে না। তবে অতদিন কেউ বাঁচবো না, আর এই মিটিংও অতদিন রাখা সম্ভব না। আমার এক কথায় মিটিং হলো যে আমাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ আছে, আমার আছে কোরআন, আর ওনাদের যার যার যা আছে, তো সবাইরে অর্ডার দেন সকলের ধর্মগ্রন্থ পৃথিবীতে যা আছে সবগুলো আইনা পোড়াইয়া ছাই করে দিক, অথবা সাগরে ডুবই দিক, অথবা মাটিতে ডাবাই দিক। আমার কোরআনও যত আছে দুনিয়া একখান কোরআনও রাখবো না। লিখিত সব ধর্মগ্রন্থগুলো 4 ধর্মেরটা সব পোড়াই দেন, ছাই করে দেন। এরপরে অনুমতি দেন বা হুকুম দেন যার যার ধর্মগ্রন্থ যেমন হুবহু একখান লিখে দিক। যার যার ধর্মগ্রন্থ যেমন হুবহু একটা লিখে দিক, সব শেষ করে দিয়ে অর্ডার দেন। আমারও বলেন, ওনাদেরকেও বলেন। যদি পারে তাহলে আমি আর জীবনে কোনোদিন ইসলাম ধর্ম নিয়ে কথা বলবো না। যদি উন্ডা পারে তাহলে জীবনে আর কোনোদিন বলবো না আমার ইসলাম ধর্ম নিয়ে আপনাদের সাথে কথা বলবো না। আর আমার সমস্ত কোরআন পড়াই আমারে বলেন, মাত্র 1 ঘন্টা সময় দেন আমার হাফেজদেরকে, আমি 1000-এর উপরে কপি যেমন কোরআন হুবহু সেরকমই রচনা করে দিচ্ছি। বলেন উন্ডা পারবে? এবার ডিসি সাহেব কয়, এই হুজুর কী করলো, পারবেন? আপনাকে এগুলো আনেন, পড়াই দেবো, তারপরে লিখে দেবেন। কয়, স্যার আল্লাহর রাস্তায় মাপ চাই, আমাকে জিতার দরকার নেই, আমাকে বই কান থাক, ওই দিয়ে একটু বুড়ো আঙ্গুল না চাই খেয়েই বেড়াচ্ছি, তা যদি পড়াই দেন তাহলে তাহলে রুটি সব শেষ। আমার ইসলাম সহি, আমার ইসলাম সত্য, আমার কোরআন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতের দায়িত্ব নেছে। এই ইয়াকিন আমার অন্তরে রাখতে হবে। কোরআনের এগেনস্টে কোরআনের দরকার নাই, আর আল্লাহর এগেনস্টে আর কোনো সৃষ্টিকর্তার দরকার নাই, রসুলের এগেনস্টে আর কোনো রসুল আর নবী কোনো দরকার আমাদের নাই। আর আহলে হক ওলামাই কিরাম যে জানি আমাদের সামনে আসে, যে ধর্ম নিয়ে আমাদের সামনে আসে, যেটুক শরিয়াত নিয়ে আসে, এইটুকু আমরা মেনে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ইসলাহ সংশোধন সবচাইতে বড় ইসলাহ হলো নিজে জানেন না এমন কেউ নাই। প্রত্যেকে আল্লাহ তাআলা যাদেরকে আকেল বালেক বানাইছে কেউ অস্বীকার করতে পারবে না, কেউ বুকা সাজার কায়দা নাই, আমি এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না, এ কথা বলতে পারবেন না। নামাজ না পড়লে গুনাহ হয় কে না জানে, রোজা না রাখলে গুনাহ হয় কে না জানে, সুদের টাকায় দিয়ে কুরবানি দিলে হয় না এটা কে না জানে, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হয় না এটা কে না জানে, বেতন হলো 50,000 টাকা আর সে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়, এই টাকাটা আসলো কোন জায়গাতে? আল্লাহ তাআলা আলাদা অ্যাকাউন্টে আসমান থেকে খাটের তলে পাঠায় দিচ্ছে। এই টাকা পালেন কোন জায়গা? এই ব্যাংক কোন জায়গা? বাংলাদেশের কোনো ব্যাংকে তো হালাল টাকা ঢোকার কথা না। আপনার এত বড় গরু কুরবানি দিতে কইছে কেরা? বছরে 3 বার উমরায় যান, বেতন কয় টাকা? ব্যবসার ভিতরে আপনার দুর্নীতি আছে, হারাম আছে আপনার সব কিছুর ভিতরে। আর এই হারামগুলো যে হারাম এটা আপনি বোঝেন না, এ কথা বলা বাহুল্য, এটা ফালতু কথা। নিজে যেগুলোকে জানি, যেগুলো খারাপ ওর থেকে ফিরে আসেন, যেগুলো ভালো সেগুলো জানি, সেগুলোর পর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমাদের জাহের ও বাতেনকে আল্লাহ তাআলা সংশোধন করার তৌফিক দান করে, এবং মাসিক ইসলাহি মজলিসে প্রত্যেকবার যাতে হাজির হতে পারি, এখান থেকে এক এক দিনে এক একটা কথা নিয়ে যাব। এভাবে যদি বছরে 12 মাসে 12টা মাহফিল হয়, 12টা জরুরি কথা যদি আমি নিয়ে আমল করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন যে 2-1 বছরের ভিতরে আমার ভেরি ইম্পর্টেন্ট যেগুলো এই ইম্পর্টেন্টগুলো ইনশাআল্লাহ আমলে চলে আসছে, আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি আবার চলে যাব।